হরে কৃষ্ণ। একাদশী পালন করলে যেমন সমস্ত পাপ থেকে মুক্ত হওয়া যায়, সেরকম একাদশী পালন না করলেও পাপের ভাগীদার হতে হয়। কেননা একাদশীর দিনে পঞ্চশস্য বর্জন করার কথা শাস্ত্রে বলা হয়েছে। পঞ্চশস্য যেমন ধান, গম, যব, তিল, সরিষা থেকে উৎপন্ন সমস্ত খাদ্যের কথা বলা হয়েছে। আমরা যদি একাদশী ব্রত পালন নাও করি, কিন্তু যদি এই জিনিসগুলি থেকে জাত সমস্ত জিনিসগুলি গ্রহণ করি, তাহলে সেই খাদ্যের ভিতরে পাপ পুরুষ থাকে। তো সেই জন্য আমরা যদি ওই দিন এই পঞ্চশস্য জাতীয় দ্রব্য গ্রহণ করি, তাহলে কিন্তু আমাদেরকে পাপ গ্রহণ করতে হবে। সেই কথা সুন্দরভাবে পুরাণে বর্ণনা করা হয়েছে। তাই সবাইকে অনুরোধ করব, আপনারা একাদশী ব্রত পালন করুন। মাসে মাত্র 2টা 15 দিন ছাড়া একটা একাদশী আসে, যেই একাদশী পালন করার মাধ্যমে আমরা ভক্তি লাভ করতে পারি এবং শারীরিক দিক থেকেও আমরা স্বচ্ছতা লাভ করতে পারি। তাই সবাইকে অনুরোধ করব, আপনারা অবশ্যই ভগবান কৃষ্ণের প্রিয় এই একাদশী ব্রত পালন করুন, কৃষ্ণের কৃপা আশীর্বাদ লাভ করুন এবং সমস্ত পাপ থেকে মুক্ত হওয়ার পথ খুঁজে পান। হরে কৃষ্ণ।